আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। নতুন একটি সরকার দায়িত্ব নিয়েছে, সময়টি এক সপ্তাহ অতিবাহিত হয়নি। ফলে এই সময়ের মধ্যে এই সরকারের সাফল্য কিংবা ব্যর্থতাকে যদি আমরা চুলচেরা বিশ্লেষণে খুঁজতে যাই, নিশ্চয়ই সেটি খুব সঙ্গত আচরণ হবে না। তবে একথাও সত্য, দীর্ঘদিন পর জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের একটি গণতান্ত্রিক সরকার তারা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। ফলে মানুষের মধ্যে প্রত্যাশা এটি অনেকটা বেশি থাকবে, এমনটি স্বাভাবিক। বিশেষ করে বিগত দিনে আওয়ামী লীগ সরকারের সময় জনগণের যেহেতু তাদের ভোটাধিকার প্রয়োগের কোনো সুযোগ ছিল না এবং সংসদ অকার্যকর ছিল, ফলে সেই সরকারের লাগামহীন আচরণের বিরুদ্ধে মানুষের খুব বেশি কিছু বলারও সুযোগ ছিল খুব সীমিত। সমালোচনা করলে তাকে জঙ্গি তকমা লাগিয়ে কিংবা রাষ্ট্রদ্রোহী আচরণ এমন অভিহিত করে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে, সাংবাদিকদের বিরুদ্ধে, সমাজের যারা বুদ্ধিভিত্তিক শ্রেণীর মানুষ কিংবা যারা উচ্চকণ্ঠ তাদের বিরুদ্ধে কি পরিমাণ নিপীড়ন বিগত দিনে চলেছে তার তো জলজন্ত সাক্ষী বাংলাদেশের 17-18 কোটি মানুষ প্রায় সকলেই। তবে এই সরকার যেহেতু জনগণ কর্তৃক নির্বাচিত সরকার, সরকারের কাছে প্রত্যাশা বা চাহিদা জনগণের অনেক বেশি থাকবে। সেই চাহিদা পূরণের সরকারের আন্তরিকতা এটি নিয়ে এখনও প্রশ্ন করার মতো সুযোগ হয়েছে এমনটি মনে করছি না। বিশেষ করে সরকার প্রধানের কিছু আচরণ, সিদ্ধান্ত এবং জনগণকে নতুন বাংলাদেশের বার্তা দিতে তার আন্তরিকতা, এগুলো নিয়ে জনমনে স্বস্তি আছে। বিশেষ করে তিনি নিজের চলাচল, নিজের প্রোটোকল, সভা, রাষ্ট্র পরিচালনা, মিতব্যয়িতা এবং জনগণকে নানা ধরনের বিড়ম্বনা থেকে মুক্তি দিতে বেশ কিছু সিদ্ধান্ত ইতিমধ্যে তার পক্ষ থেকে ঘোষিত হয়েছে, যেগুলো জনগণ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার ক্ষেত্রে ইতিবাচক ধারণা পাচ্ছে। পাশাপাশি সরকার এবং সরকারি দলের নিচের টায়ারের কিছু নেতাকর্মীদের লাগামহীন আচরণ, যেটি নিয়ে দীর্ঘদিন মানুষের মধ্যে একটি অসন্তোষ ছিল, সেই বিষয়টিও কিন্তু বারবার ঘুরে ফিরে নানা কারণে আলোচনায় আসে। এই আলোচনার ক্ষেত্রে ইতিপূর্বে যেটি আমরা শুনেছিলাম, এমনকি বিএনপি তৎকালীন সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন, জনাব তারেক রহমান, তিনি আন্তরিকভাবেই বলেছিলেন যে আমরা যাদের বিরুদ্ধে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করছি। এবং আমরা জানি নির্বাচনের পূর্বেই কয়েক সহস্রাধিক নেতাকর্মী, তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য নেতাকর্মী আছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা বিএনপি গ্রহণ করেছিল, যেটি অন্য কোনো রাজনৈতিক দল ওই অর্থে তারা এই ধরনের কার্যক্রম গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন। তখন তারেক রহমান সাহেব একটি কথা বলেছিলেন যে আমাদের হাতে সাংগঠনিক ক্ষমতা আছে, আমরা সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করছি। রাষ্ট্র যেহেতু আমাদের হাতে নয়, ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বা আইনি কোনো কার্যক্রম এই সমস্ত অপরাধীদের বিপক্ষে আমরা গ্রহণ করতে সক্ষম হচ্ছি না। সেই কথাটি মানুষ তখন বিশ্বাস করেছিল। কিন্তু এখন যেহেতু রাষ্ট্র ক্ষমতায় বিএনপি বা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার, সেহেতু এখন যদি রাষ্ট্রে কোনো সামাজিক বিশৃঙ্খলা, অন্যায়, অপরাধ, নিপীড়ন ঘটে থাকে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থার বাইরে এসেও কঠোর আইনি ব্যবস্থা প্রয়োগ করা, এটিতে কোনো রকম ব্যর্থতা জনগণকে আশাহত করবে। এটি যেমন আমরা বলছি, নিশ্চয়ই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা বা বিএনপির হাইকমান্ড নিশ্চয়ই আমাদের মতো তারা বুঝতে সক্ষম। আমি আজকে দুটি পরস্পর বিপক্ষে অবস্থান নেওয়া ঘটনার কথা উল্লেখ করে কিছু আলোচনা করতে চাই। প্রথম ঘটনাটি সেটি হলো হবিগঞ্জ জেলার বাহুবল থানা একটি ঘটনা। দ্বিতীয়টি হলো ঢাকার চকবাজার থানার গুরুত্বপূর্ণ পাইকারি বাজার মৌলভীবাজারের ঘটনা। এই দুটি ঘটনাকে আমি পরস্পর একটু সমান্তরালে দাঁড় করিয়ে কিছু আলোচনা করতে চাই। বাহুবল থানা বিএনপির সভাপতি পুলিশ কর্তৃক গত রোববার দুপুরে তিনি আটক হয়েছেন গত শনিবারের একটি ঘটনায়। আমি সংবাদটি আপনাদেরকে উদ্ধৃত করছি।
হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ অর্থাৎ ডিবি। রোববার দুপুর 12:30টায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে অকথ্য গালাগাল করার একটি অডিও ক্লিপ এটি ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া হয় এবং ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রাথমিক তদন্ত করে এবং অভিযুক্ত ব্যক্তিকে তারা ঊর্ধ্বতন কর্মকর্তার সম্মতি সাপেক্ষে তারা গ্রেপ্তার করে। এক্ষেত্রে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন রাখি রানী দাস তিনি জানান, আজ দুপুরে অর্থাৎ রোববারের কথা বলা হচ্ছে, শহরের শায়েস্তানগর এলাকা থেকে বাহুবল উপজেলা বিএনপি সভাপতিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন, পরে বিস্তারিত বলতে পারব। এটি আমরা উল্লেখ করলাম এ কারণে যে একটা উপজেলা বিএনপির সভাপতি নিশ্চয়ই বিএনপির সাংগঠনিক কাঠামোতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী পদমর্যাদার ব্যক্তি। তিনি আইনের ব্যত্যয় ঘটিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের প্রতি এক ধরনের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। যে ভাষাগুলো তিনি ওসিকে ব্যবহার করেছেন এবং থানা চালাতে গেলে তার কথা শুনে চালাতে হবে, এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলেছেন, যেটি আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের নেতা কর্মী পাতি নেতা হোমরা চোমরারা এই ধরনের ভাষা ব্যবহার করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়ার মতো সামাজিক বিশৃঙ্খলা তারা অহরহ ঘটাত। সেই ইতিহাসের পুনরাবৃত্তি বিএনপির একজন সভাপতি ঘটাতে গেলে তাকে এই আইনি ব্যবস্থা গ্রহণ করার মধ্য দিয়ে প্রশাসন বা প্রকারান্তরে সরকার অপরাধপ্রবণ মানুষকে এই মেসেজটি দিতেই সক্ষম হয়েছেন বলে আমরা মনে করছি যে অপরাধ প্রবণতা বিএনপি প্রশ্রয় দেবে না। ক্ষমতার দাম্ভিক প্রভাব বা অপব্যবহার এটিকে বিএনপি সরকার আশ্রয় দেবে না। এই মেসেজটি নিশ্চিত করা হলো একজন উপজেলা পর্যায়ের সভাপতিকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে। নিঃসন্দেহে সারা বাংলাদেশের এই পর্যায়ের বা এর উপরে অথবা নিচের টায়ারে যে সমস্ত নেতাকর্মীরা আছেন, এই ঘটনার মধ্য দিয়ে তারা মেসেজ তাদের কাছে ক্লিয়ার যাবে যে সরকার কোনো রকম বেআইনি অন্যায় কার্যক্রমকে প্রশ্রয় দেবে না। ফলে নিশ্চয়ই সরকার এই ধরনের পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সাধুবাদ পাওয়ার যোগ্য, এটি বলা বাহুল্য। পাশাপাশি যে কথা আমি বলছিলাম, ঢাকার চকবাজার থানার মৌলভীবাজার, যেটি পাইকারি বাজার হিসাবে প্রসিদ্ধ, সেখানে একটি ঘটনা ঘটেছে। আমি একটু ঘটনাটা উল্লেখ করি। রাজধানীতে রমজানের বাজার মনিটরিং করতে গিয়ে মব পরিস্থিতির মুখে পড়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল। আব্দুল জব্বার মণ্ডল টেলিভিশনে অত্যন্ত পরিচিত মুখ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অত্যন্ত পরিচিত মুখ। দীর্ঘদিন থেকে তিনি বাজার মনিটরিংয়ে ক্রেতা বা ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন তার কর্মকাণ্ড প্রশংসিত হয়েছে। তিনি জনগণের অধিকার সংরক্ষণে একজন নিবেদিত মানুষ হিসাবে সকলের কাছে তিনি যথেষ্ট সমীহের পাত্র, এমনটি আমরা বলতে পারি। তিনি মূলত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় সহকারী পরিচালক। তাকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বাজার মনিটরিং, বাজার নিয়ন্ত্রণ, বাজারে মজুতদারি, অসংলগ্নভাবে দাম বৃদ্ধি করে ক্রেতা সাধারণ, বিশেষ করে রমজানে মানুষের দুর্ভোগ বাড়ানোর ক্ষেত্রে সরকারের পক্ষে তিনি কর্মকাণ্ড, এই দুর্ভোগ বাড়ানোর ক্ষেত্রে তিনি নিয়ন্ত্রণ আরোপে সরকারের পক্ষে কর্মকাণ্ড তিনি পরিচালনা করেন। এক্ষেত্রে যেটি দেখা গেছে যে আব্দুল জব্বার মণ্ডল এই যে মব পরিস্থিতির শিকার হন, এটা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। তিনি একটি দোকানে প্রবেশের পরে দেখেন 10 দিনের ব্যবধানে সোলার দাম কেজি প্রতি 5 টাকা বাড়ানো হয়েছে। দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যবসায়ী তিনি বেশি দামে ক্রয় করেছেন এমনটি জানান। তার কাছে এই ক্রয়ের ক্যাশ মেমো দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। এই সময় সেখানে হাজির হন যথেষ্ট হেডামওয়ালা একজন, তার নাম আমরা জানতে পেরেছি মোহাম্মদ আলী ভুট্টো, যিনি মোহাম্মদ আলী জিন্না নন, আবার জুলফিকার আলী ভুট্টো নন। দুজন
এই পরিচিত মানুষ যেমন মোহাম্মদ আলী জিন্নাহ এবং জুলফিকার আলী ভুট্টো, দুইজনার নামকে তিনি সম্মিলিত নাম গ্রহণ করেছেন, তার নাম মোহাম্মদ আলী ভুট্টো। ফলে তার শক্তির আধারে এই নামটিও কোনো কাজ করছে কিনা সেটি আমরা বুঝতে পারছি না। এই মোহাম্মদ আলী ভুট্টো সাহেব তিনি ব্যবসায়ী সমিতির সভাপতি পরিচয় দিয়ে ম্যাজিস্ট্রেটকে নানা রকম হুমকি দেখান এবং তিনি এক্ষেত্রে বলেন যে এখন আর আগের সভাপতি নাই, এইবার আমি সভাপতি। অনুমান করা হচ্ছে ইনি কোনো হেডামালা, সম্ভবত সরকারি দলের সাথে তার কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে, অথবা ঊর্ধ্ব পদমর্যাদার কোনো বিশেষ ব্যক্তির কোনো আত্মীয় স্বজন অথবা তার দ্বারা মদতপুষ্ট। তা না হলে তিনি এভাবে কেন বলবেন যে এখন আর আগের সভাপতি নাই? অর্থাৎ তিনি আগের সভাপতিকে আইন মানা নিরীহ মানুষ বলছেন, আর তিনি আইন মানবেন না। তিনি যথেষ্ট হেডেমালা সভাপতি এবং তিনি একথাও উচ্চারণ করেছেন, আমি কোনো আইন মানি না, আপনার যা খুশি করেন। এতগুলো 4টি-5টি আইনের দৃষ্টিতে ব্যত্যয়ী অপরাধমূলক কাজ করায় তার বিরুদ্ধে চরমতম আইনি ব্যবস্থা গ্রহণের যে সুযোগ, সেই সুযোগ যদি সরকার কোনো কারণে প্রয়োগ না করেন, তাহলে সরকারের সদিচ্ছা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। বাহুবলে থানা বিএনপির সভাপতি বা উপজেলা বিএনপির সভাপতির অপরাধে তড়িৎ ব্যবস্থা গ্রহণ সরকারকে যেমন প্রশংসা এটি করবে মানুষ, একই সঙ্গে এই রমজানের মতো স্পর্শকাতর মাসে, এই পবিত্র মাসে জনগণকে স্বস্তি দেওয়া, যেটি সরকারের একটি টপ প্রায়োরিটি হওয়া সঙ্গত। এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে ভাষণে দায়িত্ব গ্রহণের পরেই তিনি বক্তৃতায় তার প্রায়োরিটিতে প্রথমেই ঠিক করেছেন রমজানের দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সাহেরি, ইফতার এবং তারাবির সময় বিদ্যুৎ এখন পর্যন্ত সন্তোষজনক। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বাহুবলে যে ঘটনাটি ঘটানো হয়েছে সেটি সন্তোষজনক, কিন্তু এই বাজার মনিটরিংয়ে জনৈক মোহাম্মদ আলী ভুট্টোর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গৃহীত এই কাজটি আমরা না দেখতে পেরে আমরা এখন পর্যন্ত এক ধরনের অস্বস্তিতে জনগণ আছি। আমরা আশা করি এই মোহাম্মদ আলী ভুট্টোর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। যদিও আমরা একটা পালিশ কার্যক্রম দেখেছি, ডিএমপি কমিশনার বাজারে উপস্থিত হয়ে তিনি বাজারের ব্যবসায়ীদেরকে কাউন্সিলিং করেছেন। ইতিমধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। তো শুধুমাত্র মনিটরিং করে পালিশ দিয়ে কাউন্সিলিং করা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ না করলে জনগণ সন্তুষ্ট হবে না। এ কারণে যে ওই ব্যক্তি যদি এই ধরনের অন ক্যামেরা উদ্ধত্তমূলক আচরণ করে পার পেয়ে যান, তাহলে আরেকটি বাজারে যখন বাজার মনিটরিংয়ে ম্যাজিস্ট্রেটরা যাবেন, তখন একই ধরনের পরিস্থিতি ওই ব্যক্তির আচরণ দ্বারা উৎসাহিত হতে পারে। ফলে এই কার্যক্রম মুখ থুবড়ে পড়তে পারে। রমজানের এই শুরুতেই যদি এই কার্যক্রমে সরকার আন্তরিকতা প্রদর্শন করে এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, ম্যাজিস্ট্রেট আরও বাড়িয়ে বাজারে নিবিড় মনিটরিং এবং এই যে সাপ্লাই চেইন যেটা, সেখানে যাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়। প্রসঙ্গত উল্লেখ্য যে ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি অভিযোগ আছে যে আমাদের এই পর্যায়ে এসে এটা মনিটরিং করলে চলবে না, গোড়ায় যেতে হবে। অর্থাৎ যেখানে পণ্য রপ্তানি হয়, যেখানে আরও বৃহৎ অর্থে পাইকারি বাজার, সেখান থেকে যে সাপ্লাই যে চেইনটা আছে, এই চেনের গোড়া থেকে আগা পর্যন্ত একইভাবে মনিটরিং করলে একটি কার্যকর মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করা যাবে এবং জনগণকে এই রমজান মাসে স্বস্তি দেওয়া যাবে। আমরা আওয়ামী লীগের আমলে বিশৃঙ্খলা দেখেছি, সেখানে বাজার সিন্ডিকেশনের নেতৃত্বে ছিল আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের সুবিধাভোগী সেই ধরনের ব্যবসায়ীরা, এমনকি অব্যবসায়ীরাও ব্যবসায়ী সমিতির নেতৃত্বে তারা কার্যকর ছিলেন। তারা আওয়ামী লীগকে মুজিব বর্ষে লক্ষ কোটি তারা চাঁদা দিয়েছেন, নানা বর্ষ পালনে আওয়ামী লীগ এবং সরকারি ত্রাণ তহবিলে তারা সাহায্য দিয়ে তাদের অপকর্মকে বৈধতা দিয়ে তারা এই বাজারে একতরফা সিন্ডিকেশনের মধ্য দিয়ে, মনোপলির মধ্য দিয়ে জনগণকে তারা নিপীড়ন করেছেন। এই একই অভিজ্ঞতার আলোকে যদি বিএনপি সেখানে জনগণকে স্বস্তি দিতে ব্যর্থ হন, তাহলে এই সরকারের শুরু এবং রমজানের শুরুতেই যদি মানুষ এক ধরনের মনে মনে অশান্তি ভোগ করে, সেটি সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে যথেষ্ট উপাত্ত সরবরাহ করবে। ফলে আমরা আশা করতে চাই বাহুবলের মতো ঘটনা ঘটিয়ে
সারা দেশকে মেসেজ দেওয়া হলো বিএনপির নেতাকর্মীদেরকে, সাবধান, সতর্ক থাকতে হবে, আইন পরিপন্থী কোনো কাজ করা যাবে না। একজন শক্ত মানুষ, একজন পরিপক্ক প্রশাসনিক দক্ষতা সম্পন্ন মানুষ সালাউদ্দিন আহমেদ সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, তার কাছে আমাদের প্রত্যাশা অনেক। একই সঙ্গে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, সরকার প্রধানের সদিচ্ছা। সব মিলায় আমরা নতুন সূর্য যেটি দেখছি সেটি যথেষ্ট আলোময় সূর্য আমরা দেখছি। এই সূর্যের উপরে কোনো কালো মেঘের আস্তরণ যাতে না পড়ে, সেজন্য যেমন আইনি প্রক্রিয়া থাকবে, তেমনি বিএনপি এবং তার সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক সদাচরণও খুব জরুরি।